কখনো কি এমন মনে হয়েছে যে আজ থাক, কাজটা কাল করব, অথবা এখনো তো অনেক সময় আছে, একটু পরেই শুরু করছি? আমাদের সবার জীবনেই এই মুহূর্তগুলো আসে, এই ছোট ছোট ফাঁকিবাজির মুহূর্তগুলো, এই আরামের সময়গুলো আমাদের খুব প্রিয়। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই আপাত দৃষ্টিতে নিরীহ আলস্যের পেছনে একটা দাম চোকাতে হয়, একটা অদৃশ্য মূল্য যা আমরা ধীরে ধীরে নিজের অজান্তেই দিয়ে চলি? আজ আমরা সেই আলস্যতার দাম নিয়েই কথা বলবো। এটা শুধু সময় নষ্টের গল্প নয়, এটা হলো সুযোগ, স্বপ্ন আর আত্মবিশ্বাস হারিয়ে ফেলার এক নীরব কাহিনী। চলুন আমরা রোহানের গল্প শুনি। রোহান আমাদের মতোই একজন সাধারণ যুবক। কলকাতার এক পুরনো পাড়ায় তার বাস। তার হাতে ছিল জাদু। সে যখন ক্যানভাসে রং ছোঁয়াতো, মনে হতো যেন নির্জীব সাদা পর্দাটা জীবন্ত হয়ে উঠছে। তার আঁকা ছবি দেখলে সবাই বলতো, এই ছেলে একদিন অনেক বড় শিল্পী হবে। রোহানের নিজেরও সেই বিশ্বাস ছিল। সে স্বপ্ন দেখত একদিন তার ছবির প্রদর্শনী হবে শহরের সবচেয়ে বড় আর্ট গ্যালারিতে। তার একটাই সমস্যা ছিল, আলস্য। সে ভাবত, প্রতিভা তো আছেই, আর সময় তো অফুরন্ত। আজ না হলে কাল কাজ তো হয়েই যাবে। একদিন যেন স্বপ্ন সত্যি হওয়ার দরজায় কড়া নাড়ল। শহরের সবচেয়ে বিখ্যাত আর্ট গ্যালারি থেকে তার কাছে একটা ফোন এলো। তারা রোহানের কিছু কাজ দেখেছিল এবং মুগ্ধ হয়েছিল। তারা তাকে একটা একক প্রদর্শনীর সুযোগ দিতে চাইল। শর্ত একটাই, আগামী ৩ মাসের মধ্যে তাকে ১০টা নতুন ছবি তৈরি করতে হবে, একটা নির্দিষ্ট থিমের ওপর। রোহানের পায়ের তলার মাটি যেন সরে গেল। আনন্দে উত্তেজনায় সে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছিল। এটাই তো সেই সুযোগ যার জন্য সে এতদিন অপেক্ষা করছিল। ৩ মাস সময়, অর্থাৎ ৯০ দিন, ১০টা ছবি। তার মনে হল, এ তো অনেক সময়। সে গ্যালারির মালিককে কথা দিল সে সময়ের মধ্যেই সেরা কাজটা করে দেখাবে। প্রথম কয়েকদিন রোহানের উত্তেজনা তুঙ্গে ছিল। সে নতুন ক্যানভাস কিনল, সেরা মানের রং আর তুলি নিয়ে এলো, স্টুডিওর ধুলো ঝেড়ে সব গোছগাছ করে নিল। কিন্তু কাজটা শুরু আর করা হলো না। সে ভাবল, ৩ মাস তো অনেক সময়, আগে একটু প্ল্যান করে নি, কি আঁকবো, কিভাবে আঁকবো। এই প্ল্যান করার অজুহাতে প্রথম সপ্তাহটা কেটে গেল। সে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে, নতুন ওয়েব সিরিজ দেখে আর সোশ্যাল মিডিয়ায় ঘুরে সময় কাটাতে লাগল। যখনই কেউ কাজের কথা জিজ্ঞেস করত, সে বলতো, ভাবছি। একটা বড় কাজের আগে ভাবনাটা খুব জরুরি। দ্বিতীয় সপ্তাহ শুরু হলো। এবার সে ভাবল, কাজের আগে একটু মনটাকে ফ্রেশ করে নেওয়া দরকার। এই ভেবে সে কয়েকটা শর্ট ট্রিপের প্ল্যান করে ফেলল। বন্ধুদের সাথে ঘুরে বেড়াতে তার দারুণ লাগছিল। রাতের পর রাত জেগে সিনেমা দেখা আর দিনের বেলা লম্বা ঘুম, এটাই তার রুটিন হয়ে দাঁড়ালো। তার সাদা ক্যানভাসগুলো স্টুডিওর এক কোনায় দাঁড়িয়ে যেন তাকে বিদ্রূপ করছিল। কিন্তু রোহান সেদিকে তাকাতো না। সেই নিজেকে বোঝাতো, শিল্পীর মুড আসাটা দরকার, জোর করে তো আর শিল্প হয় না। যখন মুড আসবে, 10টা ছবি আমি 10 দিনেই এঁকে ফেলব। এইভাবেই একটা মাস কেটে গেল। ৯০ দিনের মধ্যে ৩০টা দিন চলে গেছে, কিন্তু একটা ক্যানভাসেও একটা আঁচড় পড়েনি। একদিন তার এক বন্ধু সমীর, যে নিজেও একজন শিল্পী, সে ফোন করল। সমীর জানালো যে তার একটা ছবি একটা ছোট প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে। রোহানের বুকের ভেতরটা কেমন যেন ছ্যাদ করে উঠল। একটা সূক্ষ্ম ঈর্ষা আর অশান্তি তাকে ঘিরে ধরল। সমীর তো তার সাথেই শুরু করেছিল। সে যদি পুরস্কার পেতে পারে, তাহলে সে কেন এখনো শুরুই করতে পারল না? সে মনকে বোঝালো, ও তো ছোটখাটো কাজ করে, আমার লক্ষ্যটা অনেক বড়, আমার কাজের জন্য সময় লাগবে। দ্বিতীয় মাসের মাঝামাঝি গ্যালারি থেকে ফোন এলো। মালিক জানতে চাইলেন কাজ কত দূর এগিয়েছে। রোহান ঘাবড়ে গেল। সত্যিটা বলার সাহস তার ছিল না। সে বানিয়ে বানিয়ে বলল, কাজ খুব ভালো এগোচ্ছে, আমি একটা নতুন স্টাইল চেষ্টা করছি, তাই এখনই কিছু দেখাতে চাই না, একেবারে শেষে একটা সারপ্রাইজ দেব। ফোনটা রাখার পর তার হাত পা কাঁপছিল। মিথ্যা বলার অপরাধবোধ তাকে চেপে ধরল। সে ঠিক করল, আজ থেকেই সে কাজ শুরু করবে। সে স্টুডিওতে গেল, ক্যানভাসের সামনে বসল, কিন্তু তুলিটা হাতে নিতেই তার হাতটা যেন জমে গেল। কি আঁকবে, কিভাবে শুরু করবে, কিছুই মাথায় আসছিল না। যে কল্পনা আর রঙের জগৎটা তার মাথায় সবসময় খেলা করত,
সেটা যেন শুকিয়ে গেছে। ঘণ্টার পর ঘণ্টা সে সাদা ক্যানভাসের দিকে তাকিয়ে বসে রইল। যে কাজটা একসময় তার কাছে নিঃশ্বাস নেওয়ার মতো সহজ ছিল, সেটাই এখন পাহাড় ডিঙানোর মতো কঠিন মনে হচ্ছে। আলস্য তার প্রতিভাকে এমনভাবে ঢেকে দিয়েছে যেন তার ওপর মরচে পড়ে গেছে। সময় নদী স্রোতের মতো বয়ে চলল। তৃতীয় মাসও প্রায় শেষের দিকে। ডেডলাইন আর মাত্র 1 সপ্তাহ বাকি। এবার রোহানের ঘুম উড়ে গেল। আতঙ্ক তাকে গ্রাস করল। সে বুঝতে পারল সে কত বড় ভুল করে ফেলেছে। সে দিন রাত এক করে ছবি আঁকার চেষ্টা করতে লাগল, কিন্তু তাড়াহুড়ো করে আর দুশ্চিন্তা মাথায় নিয়ে কি আর ভালো কাজ হয়? তার ছবিতে সেই প্রাণ ছিল না, সেই গভীরতা ছিল না। রঙগুলো কেমন যেন ম্লান, আর ভাবনাগুলো অগোছালো। শেষ দিনে সে কোনো মতে 7টা ছবি শেষ করতে পারল, কিন্তু সেগুলোর দিকে তাকিয়ে তার নিজেরই কান্না পাচ্ছিল। এগুলো তার কাজই নয়, এগুলোতে তার আত্মার কোনো ছোঁয়া নেই। লজ্জার হতাশায় সে গ্যালারির মালিককে ফোন করে সত্যিটা স্বীকার করল, জানালো যে সে কাজটা শেষ করতে পারেনি। ফোনের ওপার থেকে যে উত্তরটা এলো সেটা শোনার জন্য রোহান প্রস্তুত ছিল না। মালিক শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, খুবই দুঃখজনক রোহান, আমরা তোমার ওপর অনেক আশা করেছিলাম, কিন্তু প্রফেশনাল জগতে শুধু প্রতিভার দাম নেই, সময়ানুবর্তিতা আর পরিশ্রমটাই আসল। আমাদের অন্য কাউকে খুঁজে নিতে হবে। ফোনটা রেখে রুহান স্তব্ধ হয়ে বসে রইল। তার চোখের সামনে দিয়ে তার স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু এটাই কি আলস্যের একমাত্র দাম ছিল? না, এটা তো ছিল সবে শুরু। প্রথমত, সে হারালো একটা বিশাল সুযোগ। যে দরজাটা তার জন্য খুলেছিল সেটা তার নিজের দোষেই বন্ধ হয়ে গেল। হয়তো এমন সুযোগ তার জীবনে আর আসবে না। দ্বিতীয়ত, সে হারালো তার দক্ষতা। যে শিল্পটা তার আয়ত্তে ছিল, অলসতার কারণে সেটা ভোঁতা হয়ে গেছে। নিয়মিত চর্চার অভাবে তার হাত আর আগের মতো চলে না, মাথা আর আগের মতো ভাবে না। আলস্যতার অগ্রগতিকে শুধু থামিয়ে দেয়নি, তাকে পিছিয়ে দিয়েছে। তৃতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সে হারালো আত্মবিশ্বাস আর আত্মসম্মান। সে বন্ধুদের সামনে, নিজের পরিবারের সামনে মুখ দেখাতে পারছিল না। আয়নায় নিজের চোখের দিকে তাকাতে তার লজ্জা করছিল। এই অনুভূতিটা কোনো সুযোগ হারানোর চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক। সে নিজের প্রতিভাকে সম্মান দেয়নি, নিজের স্বপ্নকে গুরুত্ব দেয়নি। এই অপরাধবোধ তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল। রোহানের গল্পটা হয়তো কাল্পনিক, কিন্তু এর বার্তাটা চিরন্তন এবং বাস্তব। অলসতা শুধু আমাদের সময় চুরি করে না, সে আমাদের ভবিষ্যৎ সম্ভাবনাকেও চুরি করে। এটা একটা ঋণের মতো, যার ওপর চক্রবৃদ্ধি হারে সুদ বাড়তে থাকে। আজ যে কাজটা আমরা ফেলে রাখছি, কাল সেটা করার জন্য দ্বিগুণ মানসিক শক্তি আর সময় লাগবে। ভাবুন তো একবার, যে বইটা আপনি লিখবেন বলে ভাবছেন কিন্তু শুরু করেননি, যে নতুন ভাষাটা শিখবেন বলে ঠিক করেছেন কিন্তু প্রথম ক্লাসটাই করেননি, অথবা যে ব্যবসাটা শুরু করার স্বপ্ন দেখছেন কিন্তু প্রথম পদক্ষেপটাই নেননি। এই প্রত্যেকটা ফেলে রাখা কাজ আপনার ভবিষ্যৎ থেকে কিছু না কিছু কেড়ে নিচ্ছে। অলসতার দাম শুধু ব্যর্থতা নয়, এর আসল দাম হলো অনুশোচনা। জীবনের শেষে পৌঁছে এটা ভেবে আফসোস করা যে, আমি যদি সেদিন শুরু করতাম তাহলে আজ হয়তো জীবনটা অন্য রকম হতো। এই যদির ভার পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু। তাহলে উপায় কি? উপায় হলো সচেতন হওয়া। এটা বোঝা যে সময় আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন যা চলে যাচ্ছে তা আর কখনো ফিরে আসবে না। ছোট ছোট পদক্ষেপ নিয়ে শুরু করা। পুরো সিঁড়িটা দেখার দরকার নেই, শুধু প্রথম ধাপটায় পা রাখুন। আজকের কাজটা আজই করুন, তা যত ছোটই হোক না কেন, কারণ এই ছোট ছোট কাজগুলোই একদিন বড় সাফল্যের ভিত্তি তৈরি করে। আলস্য একটা আরামদায়ক বিছানার মতো, যেখানে শুয়ে থাকতে খুব ভালো লাগে, কিন্তু সেই বিছানায় বেশি দিন শুয়ে থাকলে আপনার স্বপ্নগুলোও আপনার সাথে ঘুমিয়ে পড়বে, আর হয়তো কোনো দিনই জাগবে না। সিদ্ধান্ত আপনার। আপনি কি আরামের জন্য স্বপ্নকে বিসর্জন দেবেন, নাকি স্বপ্নের জন্য আজকের আরামকে ত্যাগ করবেন? উত্তরটা আপনার ভেতরের রোহানকেই খুঁজে বের করতে হবে।